সুতাহাটা মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মী সমিতির বাৎসরিক মিলন উৎসব। পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মী সমিতির বাৎসরিক মিলন উৎসবে মেধা পরীক্ষা, বাৎসরিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয় বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুকড়াহাটি হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অশ্বিনী মাইতি। উপস্থিত ছিলেন সুতাহাটা মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মী সমিতির সকল সদস্যবৃন্দ। আজকের প্রায় 300 পুরস্কার ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। রাজ্যে মাধ্যমিকে প্রথম থেকে দশম স্থান পেয়েছেন তাদেরকে স্বর্ণপদক তুলে দেওয়া হয়। জানালেন প্রতিষ্ঠানের সভাপতি ও সম্পাদক রাধাকান্ত চক্রবর্তী এবং দেবাশিস পাহাড়ি। আজকে পুরস্কার পেয়ে আপ্লুত হলেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ। সুতাহাটা মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মী সমিতির তাদের মিলন উৎসব সারদামণি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন স্কুলের প্রধান শিক্ষিকা সুমনা পাহাড়ি। এদিকে তুলে দিচ্ছেন মনোহরপুর হাই স্কুলের প্রধান শিক্ষক অবিভাগ আবৃত্তি প্রতিযোগিতা। দ্বিতীয় হচ্ছে বৃষ্টি দাস, তৃতীয় হচ্ছে কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া। 52তম পুরস্কার বিতরণী সভা এর উদ্যোক্তা ছিলেন স্বদেশ রঞ্জন রায়। পরবর্তী পর্যায়ে মাস্টারমশাইরা সকলে দায়িত্ব নিয়ে সেই কাজটাকে এগিয়ে নিয়ে চলেছেন। আমরা আশা করব সর্বস্তরের পূর্ণ সহযোগিতা আমরা পাব এবং এটা যেমন চলছিল আরও ভালোভাবে যাতে চালানো যায় তার প্রোগ্রাম নেওয়া হয়েছে। আজকে পরামর্শ প্রয়োজন, হ্যাঁ, সকলের পরামর্শ চাই, আমরা সহযোগিতা চাই। আর মিডিয়ারও প্রয়োজনীয়তা আছে, তবে একটু দেরিতে আসা হয়ে গেল আর কি। আমার নাম অশ্বিনী কুমার মাইতি, প্রাক্তন প্রধান শিক্ষক, কুকড়াহাটি হাই স্কুল। আজকের সভার সভাপতি ছিলেন। সত্যি খুব ভালো লাগছে। আমাদের স্কুল অর্থাৎ বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয়ে SSTE সংস্থা থেকে আজকে পুরস্কার বিতরণী সভা চলছে। তো আমি গল্প বলার উপরে প্রথম স্থান অর্জন করেছি। খুবই ভালো লাগছে। এই SSTE যেন পরবর্তীকালে আরও উন্নতি করে। আমরা অনেক জ্ঞানীগুণী মানুষের সান্নিধ্য পেয়েছি, এতেও আমাদের খুব ভালো লাগছে। আশা করি এই SST সংস্থা আরও অনেক উন্নতি করবে। আমার নাম অঙ্গনা সাহু, আমি ক্লাস 8। আমি গল্প বলা বিষয়ের উপর প্রথম স্থান অর্জন করেছি। সমিল মান্না। আজকে আমাদের বিদ্যালয়ে SSTE সংস্থা থেকে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের বিদ্যালয়ে আমি এবং আমার বন্ধুরা সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজকে পুরস্কৃত হচ্ছে। সত্যি বলতে আমি 2টি বিভাগে পুরস্কার পেয়েছি, কিন্তু এছাড়াও বাকি সবার অন্যান্য বিষয়ে পুরস্কার থেকে আমি অবশ্যই অনেক ইন্সপিরেশন পাচ্ছি।
ভবিষ্যতে আমি চাইছি আরও অনেক কিছু অর্জন করার, আমি যেগুলো চাই। এবং আমাদের বিদ্যালয় যেহেতু হচ্ছে, তাই আমরা অবশ্যই খুবই এক্সাইটেড, প্রত্যেকেই আমরা খুবই এনজয় করছি। এবং আমি চাই প্রত্যেক বছর SSTA এরকম অনুষ্ঠান আবার করুক, প্রত্যেক সাংস্কৃতিক দিক থেকে, স্পোর্টসে, আমাদের এখানে স্কলারশিপ এক্সামও হচ্ছে, সবগুলি হোক এবং প্রচুরভাবে সবাই পার্টিসিপেট করুক। এবং আমরাও অবশ্যই করতে চাই, তাই প্রত্যেক বছর যেন SSTA এরকম অনুষ্ঠান করে এবং আমরা যেন প্রত্যেক বছর এগুলি পার্টিসিপেট করি। যেমন কালচারাল দিক থেকে অনেক কিছুই আমরা পাচ্ছি, যেমন গান, আবৃত্তি, এমনকি গল্প বলার মতো টপিক উঠে এসেছে এখানে। গল্প বলা অনেকটা স্পিচেরই মতো, তো কালচারাল দিক থেকে আমার কিছু নেই। আমি বলবো স্পোর্টসে যদি কিছু ইনডোর গেম আরও অ্যাড করা যেতে পারে, যেমন চেস হতে পারে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম যদি কিছু আরও গেম অ্যাড করা যায়, আই থিঙ্ক আরও অনেক নতুন নতুন স্পোর্টস যদি অ্যাড করা যায়, অনেকে আরও পার্টিসিপেট করবে এবং আরও অনেকে ইন্সপিরেশন পাবে এটা থেকে। আমার নাম সৌমিলি মান্না, বাজিতপুর শারদামণি বালিকা বিদ্যালয়, 8ম শ্রেণী। সুতাহাটা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির জয়যাত্রার যেদিন থেকে সূচনা হয়েছিল, বাজিতপুর শারদামণি বালিকা বিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক সেই দিন থেকেই। তো সেই মাঝখানে এই অনুষ্ঠানের কলেবর বৃদ্ধি পাওয়ার জন্য সুতাহাটা সুবর্ণ জয়ন্তী ভবনে এটির আয়োজন করা হতো। স্থান সংকুলান হতো না আমাদের অডিটোরিয়ামে। প্রয়াত স্বদেশ রঞ্জন রায় তিনি গত হওয়ার পর আবার নতুন করে এই সংস্থার কাজকর্ম শুরু হয়েছে, এখনও সেই বিপুল আকার ধারণ করেনি, তাই আমাদের বিদ্যালয়ের এই অডিটোরিয়ামে স্থান সংকুলন হয়ে যাচ্ছে, এখানেই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে যদি আবার আগের মতন গতি প্রকৃতি বৃদ্ধি পায়, তাহলে সুতাহাটা সুবর্ণ জয়ন্তী ভবনে নতুন করে আবার আমরা SSTA এর কর্মকাণ্ড অনুষ্ঠিত হতে দেখতে পাব। এখানে মাধ্যমিক পরীক্ষার্থীরা আসেনি, কিন্তু বাকি যারা এসেছে তারা তাদের মতন স্কুল প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছে। আমি যেটা মনে করি যে এই যে বিভিন্ন মানুষ আসে, তাদের যে একটা পজিটিভ ভাইবস থাকে, সেটা স্কুলের সমৃদ্ধির জন্য ভীষণ দরকার। ফলে এরকম যত মানুষের আগমন ঘটবে, ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকাদের, তত স্কুলের শ্রীবৃদ্ধি ঘটবে বলে আমার মনে হয়। আমার ভীষণ আনন্দ হচ্ছে যে এরকম একটি ঐতিহ্যবাহী সংগঠন তাদের বার্ষিক যে অনুষ্ঠান তার আয়োজন আমাদের বিদ্যালয়ে করেছে, এটা আমাদের কাছে বিরাট পাওয়া। আজকে আমাদের সুতাহাটা মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মী সমিতির বার্ষিক মিলনোৎসব। এই উৎসবে আমাদের যে এর আগে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, মেধাবৃত্তি পরীক্ষা তার পুরস্কার, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার, ক্রীড়ার আমাদের দিয়ে দিয়েছে মাঠে, এবং আমাদের যে এই অঞ্চলে মাধ্যমিক পরীক্ষা আমাদের গভর্নমেন্টের, সেখানে যারা স্থান করেছিল, এখানে নবম এবং দশম স্থানকারী তাদের আমরা স্বর্ণপদক দিয়ে পুরস্কৃত করেছি। আর আরও যারা বিভিন্ন বিষয়ে তারা নিজ নিজ ক্ষেত্রে যে উন্নতির সোপান দেখিয়েছে, এবং প্রত্যেকটি স্কুলে যারা আমাদের মেধাবৃত্তি পরীক্ষা দিতে এসেছিল, তাদের স্কুলের মধ্যে যে সর্বোচ্চ নম্বর পেয়েছে তাদেরও আমরা পুরস্কৃত করেছি। এটা আমরা প্রত্যেক বছরই করে থাকি, এবছরও তাই করছি। আবার এবছর আমাদের 24 সালের প্রোগ্রামের সমস্ত পুরস্কার, আবার 25 সালে আমরা আবার এই বিষয়গুলির উপরে আমরা আবার অনুষ্ঠান করব, তখন আমরা আবার সেই আগামী দিনে তাদের পুরস্কৃত করব। আমার নাম রাধাকান্ত চক্রবর্তী, আমি SSTA এর বর্তমান সভাপতি। সুতাহাটা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির 52তম বার্ষিক মিলনোৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বাজিতপুর শারদামণি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। এর আগের যে ধাপগুলো, অর্থাৎ আন্তঃবিদ্যালয় মেধাবৃত্তি প্রতিযোগিতা আগে আমরা শেষ করতে পেরেছি, আন্তঃবিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেটাও শেষ হয়েছে, আন্তঃবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা সেটাও শেষ হয়েছে। সমস্ত কিছু যে এত পুরস্কার, এবং সেই সঙ্গে আমাদের মাননীয় সভাপতি মশাই বললেন অন্যান্য বেশ কিছু পুরস্কারও আমরা আমাদের প্রিয় ছাত্রছাত্রী, কৃতি ছাত্রছাত্রী
তাদের হাতে তুলে দিয়ে খুব আনন্দ বোধ করছি। মোট ধরুন না কেন স্কলারশিপে 50, খেলাধুলোতে 72 আর সাংস্কৃতিকে 52টা পুরস্কার, সবাই মিলিয়ে এতগুলো পুরস্কার। তার বাইরেও বিভিন্ন যে টপার রয়েছে, 49টা যে স্কুল অবিভক্ত সুতাহাটার, সেই 49টা স্কুলের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টপার তারাও পুরস্কৃত হলো। শুধু তাই নয়, গত বছরের মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে আমাদের রাজ্যে বিশেষ যে কৃতিত্ব অর্জন করলো যে 4 জন ছাত্র, তাদের হাতেও আমরা আজকে স্বর্ণপদক তুলে দিলাম মাননীয় প্রদীপ কুমার দাস মহাশয়ের সৌজন্যে। আমরা সোনার পদক তুলে দিয়েছি যারা মাধ্যমিকে 7ম এবং 9ম স্থান করেছিল 2024-এ রামপুর বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তনের ছাত্ররা, এবং উচ্চ মাধ্যমিকে 2টি গোল্ড মেডাল, সেটা হলদিয়া হাইয়ের একজন ছাত্র, র্যাঙ্ক 10 ছিল গতবারে, মানে 2024-এর যে এইচএস, এবং তার সাথে সাথে বিবেকানন্দ বিদ্যা ভবন রানীচক, যেটা তারও একটি ছাত্রের 10th র্যাঙ্ক ছিল, সে গোল্ড মেডেলটা আমরা তুলে দিলাম ছাত্রটির হাতে। আমার নাম দেবাশিস পাহাড়ি, সাধারণ সম্পাদক, সুতাহাটা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই, না 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 না, নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।